তস্মান মমই তন্মাহ, আমার মহত্তম তত্ত্ব তুমি পঠিতব্যম সমাহিতৈহি, তুমি পাঠ করো সমাহিত হয়ে। যদি কেউ পাঠ করে নিজের মহত্তম তত্ত্বের কথা, এটাই এই যে দেবী মাহাত্ম্য বলছে না, দেবী হলো আমাদের দাঁড়িয়ে থাকা, একদিক থেকে তিনি পরম ব্রহ্ম, আরেক দিক থেকে শক্তি, একদিকে তিনি অহংকার, আমাদের একদম নাম না বলা অহংবৃত্তি, আবার আরেক দিক থেকে তিনি নির্গুণা। দুটো তো নেই, দুই তো নেই, একই বাহন। তো বলছি, যখন বলছি আমার মাহাত্ম্য শোনো, অর্থাৎ আত্মার প্রভাবে জীবনের কিরকম রূপান্তর ঘটে শোনো, এই হলো দেবী মাহাত্ম্য। কেন বলছি? তাহলে মহত্তম আত্মকথা মাহাত্ম্য, কথা অন্যের না, দেবীর মাহাত্ম্য না, দেবীর আত্মকথা, অর্থাৎ প্রত্যেক মনের, প্রত্যেক শুম্ভের, প্রত্যেক অহমের গল্প। সব গল্প সেম ঘুরে ফিরে, যেমন সব ঘুম সেম, সব খিদে পাওয়া সেম, সব নিঃশ্বাস প্রশ্বাস সেম, সব সুখের অনুভব সেম, সব দুঃখের অনুভব সেম, সব চোখের দলে একই হরমোন কাজ করে, সব আকর্ষণে একই হরমোন কাজ করে, কিন্তু স্টোরি সব আলাদা আলাদা। সেরকমই মা বলছেন আমার মাহাত্ম্য শ্রবণ করো, অর্থাৎ এই আমির মাহাত্ম্য শ্রবণ করো। পঠিতব্যম সমাহিতৈহি, এই সমাহিতই কথাটা আবার ট্রিকি। পরিষ্কার বলে দিলেন যে নানা বিষয়ে না দেখে, নানা বিষয়ে অসার দেখিয়ে যার মন সম্যক রূপে আহিত হয়েছে, কুড়িয়ে আনা হয়েছে, যার দেখা হয়ে গেছে এদিক ওদিক ওদিক, সে সমাহিত হতে পারে, যার বোঝা হয়ে গিয়েছে। কামিনী কাঞ্চনের কথা হচ্ছিল, আমি একজনকে বললাম আশ্রম সেই জায়গা যার কামিনী কাঞ্চন দেখা হয়ে গিয়েছে। তোমাদেরকেও বলি পরিষ্কার কথা, যারা শুনছে সকলের ক্ষেত্রে, আশ্রম সেই স্থান যেখানে কামিনী কাঞ্চনের অসারত্ব দেখা হয়ে গিয়েছে। মানে সংসার আছে, দেখে নাও, কি অসুবিধা কিছু নেই। সেই রকমই সমাহিত হওয়া, অর্থাৎ যার মন গুটিয়ে এসেছে, যার মন অটোমেটিক্যালি দেখে নিয়েছি, ভাই এর মধ্যে কি আছে, হাইয়েস্ট কি দিতে পারে আমি দেখে নিয়েছি, এমন মন নিয়ে আমার কাছে এসো। আমির কথা, এই দেবী মাহাত্ম্যের কথা বা সাধকের জীবনের কথা তো সকলেই আমরা জানি, কিন্তু কাজ হয় না কেন? রামপ্রসাদের জীবনী, আমাদের জীবনী পাঠ হয় না, এত জীবনী পড়েছি, কারণ সমাহিত হয়নি, দেখা হয়নি, নিজের দেখা হয়নি, নিজের স্টোরি পড়া হয়নি। তো যার নিজের স্টোরি পড়া হয়েছে সে সমাহিত হয়েছে। বলতে শুধু তা না, এটা শ্রোতব্য অঞ্চল, শুধু পড়তে হবে না, শুনলেও হবে। এই জন্য আমরা একসাথে বসি, যে কোনো উপায় পুরো জীবনের জার্নিটাকে শোনো, আর জীবনটাকে দেখে নিয়ে, বুঝে নিয়ে সমাহিত হয়ে, জাগ্রত হয়ে। নাহলে যখনই দেখবে আমাদের শুনতে শুনতে বহু লোকের মধ্যে কিন্তু একটা ভিতর থেকে ওঠে, অনেকে বলে অনেকে বলে না, এই কিন্তু কি দেখা হয়নি। নাহলে কিন্তু যত দেখবে কিন্তু কমছে, আত্মতত্ত্বের আলোচনায় যত কিন্তু কমছে, তত জানবে মন সমাহিত হয়েছে। ততই ঠাকুর বলতেন শ্রীরামকৃষ্ণ, কোনো গুরু যা দেয় গপ গপ করে জাপ খায়, তারা হুড় হুড় করে দুধ দেয়, মজা করে বলতেন। কেউ বেছে বেছে খায়, কিন্তু মানে বেছে বেছে খাওয়া, মানে এটা বললেন মহারাজ, কিন্তু মানে ব্যাপারটা মা বলছেন তোমার এখনো মন সম্যক রূপে আহিত হয়নি, কারণ সম্যক রূপে তুমি সংসারে প্রবেশ করে তুমি দেখোইনি ভালো করে। যখন রসগোল্লাটা খেয়েছিলে তখন ভালো করে খাওনি, যদি এই যে বলে না, যদি রসগোল্লাটা খুব ভালো করে খেতে তুমি বুঝে যেতে এর স্বাদ কি, বারবার স্বাদের লোলুপ হতে হতো। কোনো জিনিসের পিছনে ছুটতে গেলে খুব প্রয়োজন পড়ে ওই জিনিসটার কিছু বাকি রাখার, কিছু বাকি রাখতে হবে, সব একবারে না। দেখবে যখন কেউ মাছ খায়, মাংস খায়, বাচ্চারা দেখবে মাছটাকে বাকি রেখে দেয়, ওই আশায় আশায় ভাতটা খেয়ে নেয়, ওটা দেখছে আর এটা খাচ্ছে, বাকি রাখতে হবে। আছে না এই অ্যাটিটিউড গুলো? বড়দের না, বড়দেরও আছে। এটা স্বভাব, ভালো জিনিসটাকে রেখে রেখে খাওয়া। ঠিক আছে, ভাবটা কি ভালো খারাপ প্রশ্ন, আমরা সংসারকে রেখে রেখে খাই, আর যে রেখে রেখে খায় তার কখন খাওয়া শেষ হবে না। তো সমাহিত হতে গেলে পুরো সংসারে প্রবেশ করে দেখে নিতে হবে কি আছে ভাই, মানে কি আছে, সে খোলো তো কাপড়, দেখি কি আছে। রামকৃষ্ণ আমন দেখি তো ব্যাপারটা কি, বউকে ঘুম পাড়ালেন,
ভালো করে দেখলেন, উদাহরণ বলছি, এর মানে কিন্তু এই নয় মা সারদা মা ঘুমটা দিয়ে ঘুমাচ্ছিলেন আর ব্লাউজও পরতেন না, খেয়াল রাখতে হবে। আর কাপড় একদম গুটিয়ে একদম যেমন সিরিয়ালে দেখো ওইভাবেই শুয়ে থাকে কেউ নয়, নিজেদের ধুতিগুলো একবার দেখে নেন। তো যা দেখার রামকৃষ্ণ দেখিয়েছিলেন, তাছাড়া ষোড়শী পুজোর সময় দেখে নিয়েছিলেন, কাপড় খুলে কাপড় পরিয়েছিলেন। উদাহরণ এটা। অ্যাটিচিউডটা তো আমাদের যেমন সাধারণ অ্যাটিচিউড তেমন নয়, দেখা হয়ে গেছে, তাদেরই সমাহিত হয়েছে মন। আমরা বলবো না না, ছোট ছোট পড়ো, কিছু খোলা কিছু ঢাকা, ওতেই তো মজা। হালকা আলো থাকবে, পুরোপুরি না, পুরো আলোতে মজা কিরকির হয়ে যাবে। 10:30টার সময় জানলা খুলে করো না, যা করার, করতে ইচ্ছা হবে না। হালকা হালকা চলতে থাকবে, দেখবে পুরুষ আর স্ত্রীর ভালোবাসার রিলেশনে আগে পিছু করবে, হ্যাঁ বললে না, না বললে হ্যাঁ, এতে খেলে বেশি। তুমিও হ্যাঁ আমিও হ্যাঁ, আর খেলে না কিছু। যেখানেই জগতে প্রবেশ করে যাবে জগৎ ছেড়ে দেবে। অত সাহসে কেউ করে না, লোকে বাঁচিয়ে রাখতে চায়, অহং বাঁচিয়ে বাঁচিয়ে চলতে চায়, জমিয়ে জমিয়ে চলতে চায়, তাহলে গিয়ে কিছু হবে। পুরো প্রবেশ করলে তাকে মুক্ত হয়ে যাবে। মা বলছেন যে পুরো দেখে নিয়েছে যে কোনো প্রকারে না, সেই যদি আমার মাহাত্ম্য পড়ে আর শোনে, তার কাজ হবে, সেই ফলশ্রুতি পাবে। সত্য তো বা ইচ্ছায় বলছেন না যে তার দারিদ্র্যম নাচ ইষ্ট বিয়োজনম, সব ঘটে যাবে, কোনো চিন্তা নেই, কিন্তু পুরোপুরি সমাহিত মনে এসো। আর বলছে উপসর্গানো সেই শান্ত। উপসর্গ মানে বলি, হ্যাঁ উপসর্গ সিমটম, লক্ষণ, বা এমন বলতে পারে সাইড এফেক্ট। বলে সব চলে গেছে, জ্বর চলে গিয়েছে, কিন্তু এখনো ঠান্ডা লাগাটা আছে, উপসর্গ কিছু বাকি থেকে গেছে, সাইড এফেক্ট গুলো কিছু বাকি থেকে গেছে। বলছে এই সাইড উপসর্গানো সেই শান্ত। আর একটু আগে বলে সত্যব্রঞ্চ বলছে সদা, বারবার। তোমাকে বলেছিলাম বারবার, একবার না। এই যে আমাদের মাছ খেতে ভালো লাগে, ঠিক আছে, কত জন্মসদ ধরে বাঙালি মাছ খেয়েছে, আর ওই বাঙালি হয়ে জন্মেছি, এটা বারবার খেয়ে খেয়েই ভালো লাগে। সাউথের ব্রাহ্মণের ঘৃণা করে, ইডলি দাও না জিভে কেমন জল চলে আসবে, বড়া দাও, ওটা বারবার খেয়েছে, তার বাবা অ্যানসেস্টাররা সবাই খেয়েছে, ডানে খাচ্ছে বাঁয়ে খাচ্ছে। ভেবো না যে মাছ খাওয়াটা তোমার, মাছ খাওয়াটা তোমার বাবার, তোমার তার বাবার, তার বাবার, তার বাবার, বাঙালি তো সব ডানে বাঁয়ে উপরে নিচে। তারপরে বারংবার হয়ে গিয়েই মাছ ছাড়া খেতে পারি না, ঠিক তেমন বারংবার আত্মভাবে সমাহিত হতে হতে মনকে যা ডেটা দেবে তাই হবে, বারংবার করতে করতে। কিন্তু সৎসঙ্গ বলে বারংবার হয়ে যাবে। আর বলছি উপসর্গও শেষ থাকবে, অনেক উপসর্গ কথা বলছিলাম। বলছে আমার এই মাহাত্ম্য মহামারী জনিত উপসর্গ। মহামারী মানে মহত্তম মারণ, অনেক মরে মহামারীতে। একই জীবনে কোথায় মহামারী হবে? একদিকে তো মহামারী আছে, এবার বলবে দেখো রক্ষাকালীর পুজো করো ইত্যাদি। করোনার সময় তো 2-4টা করলে তো একটু কাজের কাজ হতো, কেউ তো কিছু করতে পারলো না, যারা করবে তারাও মোটামুটি আজকে যাচ্ছে। তো যে যার পুরোহিতের মন্দিরে পুজো করতে যেত না, জানো তো, মিষ্টিই তো নেই, ছোঁয়াছুঁয়ির ব্যাপার নেই, পুরো বিজনেস ধান্দা বন্ধ। তো যেই পাড়ায় পাড়ায় মন্দিরগুলো, পাশের বাড়িগুলো পুজো করতে শুরু করেছিল, কেউ কোথাও যেতে পারবে না, সব কোয়ারেন্টাইন হয়ে আছে চারদিকে। তো মহামারী শব্দের একটা আক্ষরিক বাইরের অর্থ যে প্রকৃতি অপ্রসন্ন হলে কালীর বা যিনি বিনাশের দেবী তাকে প্রসন্ন করে। কিন্তু তুমি যদি না বোঝো, এবার মহামারী বলে চারদিকে কি খেতে পাচ্ছে না, আর কালীর কারণে বলে কালীকে প্রসন্ন করতে গিয়ে তুমি 10 বোতল এবার ব্র্যান্ডি নিয়ে এসছো, তাহলে কি মহামারীর থেকে ইয়ে হচ্ছে? এগুলোকে খেতে পাচ্ছে না, এদিকে মদের বোতলের পড়া উঠছে, ডিজে বাজছে, বলছে কেন কালী পুজো হচ্ছে। গ্রামের তো এই অবস্থা। তো আমি এখানে কি বললাম, আমাদের এখানে যে এখানে কেউ এসছে তার বাবার ক্যান্সার হয়েছে বলতে, আর তুমি যে ডিজে বাজাচ্ছ, সে প্রার্থনা করতে পারে তার মনের কি স্থিতি? কালী পুজো যে রক্ষাকালী, এমনি আছে দক্ষিণা কালী, রক্ষাকালী তো না জানেও না রক্ষাকালী কাকে বলে, সেটা আলাদা কথা। তোমরা তো শুনেছো ডিজে বাজানো কাকে বলে। তো মহামারীর জন্যই গ্রামে গ্রামে কিন্তু এই কালী পুজো ইত্যাদি শুরু হয়েছিল। বলছে মহামারী জনিত উপদ্রব থাকবে না, উপসর্গ থাকবে না, তার সাইড এফেক্ট থাকবে না। এটা যদি আন্তরিক অর্থে গ্রহণ করি,
মহামারী প্রত্যেক ব্যক্তির জীবনে কিভাবে আসে? যখন তাকে বারবার মরতে হয়, একাধিকবার মরতে হয়। সম্পর্কে মরেছো, কাজকর্মে মরেছো, ভাবনা চিন্তায় মরেছো, যাই এই যে বারবার উত্থান পতন জীবনের, বলছে যতক্ষণ পর্যন্ত এই উত্থান পতনজনিত ভয় থাকবে তাহলে মহামারীর ভয় আছে। যদি সম্পর্কটা চলে যায়, যদি কাজটা চলে যায়, যদি টাকাটা চলে যায়, যদি আমার নামযশ চলে যায়, এই হলো মহামারী। বারবার বারবার মরার ভয়, বিচ্ছেদের ভয় মহামারী। আর এর জন্য যে উপসর্গ বিকার, বিকার মানে কি? আমরা কি না করি, একটা মানুষের যদি চাকরি চলে যাবে, সে কি না করে, এইসব হলো উপসর্গ, বিকার। স্যার 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 প্লিজ 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 আমি বলুন, আমি যা করার করবো, বিকার। আমরা ভালো করে জানি আমাদের সোকল্ড বুক চেতানো অবস্থা যখন অ্যাডভান্স সিচুয়েশনে পড়ি কেমন হয়, সব বিকার। একটা ছেলেকে একটা মেয়ে ছেড়ে চলে যাবে, কি কেমন করে, পাগলের মতো করে, সিনেমাতে দেখো না, এগুলো বিকার। বলছে এগুলি থাকবে না জীবন। শুধুমাত্র ভয় যে চলে যাবে তা না, ভয়জনিত বিকারগুলোও চলে যাবে। তোমাকে বারবার বিচ্ছেদের ভয় পীড়িত হতে হবে না, আর বারবার এর জন্য যে উত্থান পতন তার শিকার হতে হবে না। তথা পরিষ্কার তথা ত্রিবিধম উৎপাত, আদি দৈবিক আদি ভৌতিক ত্রিবিধ উৎপাত, ত্রিতাপজনিত উৎপাত তোমাকে ব্যথিত করবে না। মাহাত্ম্যম সময়েন মম, এই সম তালবস্য দিয়েছে, সময়েন মম অর্থাৎ সমপূর্বক, নিয়ন্ত্রণ পূর্বক। বলছে ত্রিবিধ উৎপাতের নিবৃত্তি করে, আমার মাহাত্ম্য নিবৃত্তি করে। সমন আমরা আগের দিন আলোচনা করেছিলাম, সম মানে বাহ্য ইন্দ্রিয় নিগ্রহ, সমন মানে প্রশমিত করা। চলে যাবে না, এর যে ধাক্কা তা প্রশমিত হয়ে যাবে। বিচ্ছেদ জীবনে আসবে না তা না, প্রশমিত হবে। বাবা বিপদ যে তোমাদের আসবে না তা নয়, মা শারদা বলেন, কিন্তু পায়ের নিচে জলের মতো চলে যাবে। আমার মাহাত্ম্য শুনলে সময়ের মম, এই সব জিনিস দেহ ধারণ করেছো, ত্রিতাপ জ্বালা নিতে হবে না। ত্রিতাপ আদি দৈবিক মানে এই মহামারী, ভূমিকম্প ইত্যাদি। আদি ভৌতিক মানে অন্য মানুষ যে কষ্ট দিচ্ছে, অন্য ভূত থেকে কষ্ট। আর আধ্যাত্মিক মানে বলেছি, কিন্তু এটা আলোচনা করেছি, নিজেকে চিনতে পারছি না, আন্তরিক শান্তি পাচ্ছি না, এই যে জ্বালা, এটা আধ্যাত্মিক তাপ। এই তিনটে তাপ নিতেই হবে প্রত্যেককে। বলতে সময়ের সমন হবে, এ শান্ত হবে, স্থিত হবে। আর বলছে শেষ বলল, এই যেটা রাবণের কথা আমরা বলেছিলাম, যে গৃহে আমার এই মাহাত্ম্য, যেই গৃহে অর্থাৎ যেই দেহে, ফলশ্রুতি হবে না, তস্য দেহস্য গেহস্য, শেষে বলবে গিয়ে, গৃহ মানে আমাদের এই শরীর, এই পুর, এই নগর। বলছে যে যায়, যেই নগরে, যেই পুরে, যেই জীবাত্মাতে এইরকম ভাবে সমাহিত হয়ে আমার মাহাত্ম্যের প্রতি শ্রদ্ধাপূর্বক পাঠ আর শ্রবণ ঘটে, কিভাবে? সম্যক, অধিকারের সহিত। অধিকারের কথা আগে বলে দিয়েছে। অধিকার কি? এটাকে বাঁচো, শুধু পড়ো না, দেবী মাহাত্ম্যকে বোঝো আর বাঁচো। প্রথম চরিত্রকে পড়ে বাঁচো, তারপর মধ্যম চরিত্রে প্রবেশ করো। কিলক স্তব আগে বলে দিয়েছে। কিলক মানে তো কিলিত করা বা পেরেক। কিলক স্তব, দেবী কবচ, পরিষ্কার পরিষ্কার বলে দিয়েছে ওখানে কে কি করতে পারবে, অষ্টম্যাম চতুর্দশ্যাম সমাহিত ইত্যাদি বলে দিয়েছে। বলছি অধিকারী হয়ে এসো। অধিকারী না হলে তো কিছুই করতে পারবে না। 5 বছর ছেলে যদি বাবাকে বলে, বাবা আমি বাবা হতে চাই, বাবা কি বলবে? বলে বাবা তারা একটু বড় হ। বলে কেন বাবা? তুমিও কি ছোট থেকেই বাবা নও? আর যদি বাবা নও, তুমি আমাকে বোঝাও কিভাবে তুমি বাবা হলে, তাহলে আমিও হয়ে যাই। এবার 5 বছর ছেলেকে কি বোঝাবে? তখন কি বলতে হবে? অধিকারী হও, সব হবে। আর তখন তুমি আমাকে একবার জিজ্ঞাসা করতে আসবে না বাবা কিভাবে হয়। অন্তত এইটা তো জিজ্ঞেস করে না কোনো ছেলে কোনো বাবাকে, বাবা কি করে হয়। তো ঠিক তেমনই তুমি অধিকারী হয়ে এসো। সব জিনিসের অধিকার চাই। অধিকার মানে তুমি কোয়ালিফাইড, তুমি তার যোগ্য হতে হবে। এবং মানুষ হিসাবে, সচেতন মানুষ হিসাবে আমরা সবাই কিন্তু আত্মজ্ঞানের যোগ্য, শুধু সচেতন হতে হবে। সদা না তদ বিমোক্ষামি সান্নিধ্যম তত্র মে স্থিতম। তিনি তো, তার মানে কি, যিনি বুঝেছে তার কাছে যার জন্য আছে, না যিনি বোঝেননি তার জন্য নেই। তুমি ঘুমিয়ে আছো আর তুমি জেগে আছো, ঠিক আছে, তাহলে কি এসিটা তোমার উপর কাজ করছে না? বলছেন মা এখানে
সদা ন তদ বিমোক্ষা, আমি তাকে ছেড়ে আমি যাই না। অর্থাৎ মা ঘোষণা করছেন আমি কখনো কাউকে ছেড়ে যাই না। পরে বলবেন পঠিতম অপঠিতম বা, তুমি সচেতন হয়ে পড়েছো বা অচেতন হয়ে পড়েছো, করে তোছো। আমরা শ্রীরামকৃষ্ণ সাধনা পরে করেছিলেন, আগে ব্যাকুল হয়েই মা কালীর দর্শন পেয়ে গেছেন। ব্যাকুল তো হয়েছে, কিন্তু তারপর কি হলো, নিজের অনুভবগুলো বুঝতে পারছে না, সচেতন ছিল না, শুধু জোরে পেয়ে গিয়েছে। আমরা বহু আলোচনা করেছি, অনেকেই অনেক কিছু তার আগ্রহের বশে পেয়ে যাবে, গ্লিমস পেয়ে যাবে, কিন্তু বুঝতে পারবে না যে কি ঘটছে। তাই শ্রীরামকৃষ্ণকে আবার শাস্ত্র পড়তে হলো, সাধুদের সাথে বসতে হলো, শুনতে হলো, সাধনা করতে হলো, তখন বুঝলো আচ্ছা আমার এই অনুভবগুলো এই এই এই। ঠিক তেমনি তুমি, মা তোমাকে ছেড়ে তদ্বিমুক্ষা, আমি তাকে ছেড়ে যাব না, এর অর্থ এই নয় যে মা একজনকে ছেড়ে চলে গিয়েছিলেন, এই অর্থই তুমি অনুভব করতে পারবে না। বলছে সান্নিধ্যম, তুমি আমার সান্নিধ্যের অনুভব করতে পারবে তুমি যদি সমাহিত হয়ে এই অধিকারী হয়ে আমার কাছে আসো। 10 কোটি টাকার চেক তোমার কাছেও আছে, একটা ছোট বাচ্চার কাছেও আছে, বাচ্চা অনুভব করতে পারছে না যে তার কাছে কি আছে, তুমি অনুভব করতে পারছো। চেক কিন্তু একই, দুজনকে দেওয়া আছে, 10 কোটি 10 কোটি 20 কোটি। তোমার যোগ্যতা যে তুমি অনুভব করতে পারবে কিনা। বলছে মা বলছে আমি তো সামনেই আছি, আমি তাকে ছেড়ে কখনো যাইনি, ন বিমোক্ষা, আমি তাকে ছেড়ে আমি কখনো যাইনি। সান্নিধ্যম তত্র মে স্থিতম, তার সামনে যে আছি, আত্মজ্ঞান যে উপলব্ধই আছে, তুমি যে সেই এর অনুভব হবে, তুমি তো অধিকারী হবে। সকলে পেয়ে আছে, শুধুমাত্র যোগ্যতার দ্বারা অনুভব হয়। এই যে আমরা বললাম অভাব বোধের কথা, কারোর কোনো অভাব নেই, চোখ খুলে সচেতন হয়ে দেখলে তুমি অনুভব করবে তোমার কোনো অভাব নেই, না তুমি সারা জীবন অভাবেই থেকে যাবে, মনে হবে নেই 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 নেই। এই অনুভবের জন্য যোগ্যতা চাই। তাই সমাহিত হয়ে চেষ্টা করো আমার মাহাত্ম্যকে বুঝতে। ঠিক আছে, থাক।